গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। তো বাবা মাঠে গেছিলো ঘুম থেকে উঠে রোজকার মতো, আর আজকে এই যে বস্তা করে এখন তুলে আনলো পেঁয়াজ। আজকে লাস্ট দুদিন ধরেই তুলে আনলো, আজকে শেষ হয়ে গেল তোলা। আর চিন্তা নেই, বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই। দীপিকার বাবা তো পেঁয়াজ রসুন সব তুলে নিয়ে আসলো, এখনো দোকানই খোলেনি। 10টা বেজে গেল, দীপিকা স্নান করতে গেছে, খাওয়াও হয়ে গেছে। আজকে জল ভাত খেলো দীপিকা। ও খুবই ভালোবাসে জল ভাত খেতে, মানে আগের দিনের ভাত জল দেওয়া ছিল, আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নিল। আর আমি পাস্তা বানালাম, ওর টিফিনে দিয়ে দিলাম, আর আমরা ওটাই খেলাম। তো চলো সারাদিন সঙ্গে থাকো। আর এই বস্তা বস্তা এখন পেঁয়াজ আনবে, আমাকে সেইগুলো গোছাতে হবে, রসুনগুলো কাটতে হবে, প্রচুর কাজ রয়েছে। দীপিকা চলে গেলে আমি ওপরে যাবো রসুন কাটতে, আবার রানাঘাটেও যাওয়ার দরকার মাল আনতে। দেখি কি করা যায়, কোনটা করলে ভালো হয়। ওয়েদার ভালো তো, সেই জন্য মনে হচ্ছে যে ঠান্ডায় ঠান্ডায় মালটাই নিয়ে আসি। সেগুলোতে কুড়ি এসছে, দেখো সব প্রত্যেকটা এতে কুড়ি এসছে, প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি। দেখো ঠিক আছে, প্রত্যেকটা ডগায় ফুটলে কত সুন্দর লাগবে। আর এইবারে ধামাকা দেখা, এই দেখো জবা ফুলের কুড়ি, আশা করা যাচ্ছে কালকেই ফুটবে। এগুলো প্রত্যেকটা ডগায় ডগায় এসছে। এই গাছটা ওপরে লাগানো ছিল টবে, সেখানে বাড়ছিলই না, আমি ওখান থেকে নামিয়ে নিয়ে এসে নিচে দিয়ে দিয়েছি। নিচে না দিলে হয়তো হতোই না গাছটা। অনেক দিন লাগিয়েছি, কিন্তু প্রায় বোধহয় 1.5 বছর হয়ে গেল, কোনো বাড়ান্ত ছিল না। সেই জন্য আমি বলছি নিচে নিয়ে যা, বেশি মাটি পাবে জল পাবে তাহলে হবে। ছোট জায়গায় ছিল তো, সেই জন্য বোধহয় বাড়ছিল না। আর একবার তো হনুমানে পুরো মুড়িয়ে খেয়েই নিয়েছিল, যেটা আমি একটাই রেখে দিয়েছিলাম আর সব টব থেকে তুলে ওকে দিয়ে দিলাম। সেগুলো সব নাকি হনুমানে খেয়েছে না ছাগলে খেয়েছে ভগবান জানে। তো আর যে একটা চারা ছিল, সেই একটা চারা থেকেই এত সুন্দর লঙ্কা হয়েছে আর কত ফুল ফুটেছে। টিফিনটা দিয়ে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছিলাম, একটু বেশি করেই দিলাম। তার কারণ অনেকে স্যার ম্যাডামরা হয়তো একটু আধটু খেলেও খেতে পারে, সেজন্য একটু বেশি করেই দিলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই দেখো কি সুন্দর টমেটোগুলো, তাই না? তো আমাদের এক দাদা চাষ করেছে, খুব সুন্দর টমেটো হয়েছে। ওদের বাজারে বিক্রি করতে এসেছিলো, আমাদেরকে দিয়ে গেল 2 কিলো মতো। 2 কিলোই আছে। আমি পাস্তার মধ্যেও একটা দিলাম, দীপিকা একটা আস্ত নিয়ে নিল। আর ওর টমেটো খেতে খুবই ভালোবাসে, স্যালাডটা ওর খুবই প্রিয়। তো স্যালাড করবো, পেঁয়াজ ঘরের রয়েছে, এই দেখো। আর কালকেরগুলো তো ওইখানে ঝোলানো হয়েছে টেবিলের তলায়, আর এই বস্তাতেও আছে, ঠিক আছে? তো ঘরের পেঁয়াজ, ঘরের টমেটো, ঘরেরই বলতে গেলে, দাদাদের জমি এখানেই, আমরা যখন খুশি তখন আনতেও পারবো। এই সব পেঁয়াজ আমাকে সব এখন এইরকম করে করে তাড়া করে করে বাঁধতে হবে, এক জায়গায় সব জড়ো করে করে। পেঁয়াজের সাইজগুলো খুবই সুন্দর হয়েছে, বড় বড় ছোট বড় সব রকমই আছে, খুবই সুন্দর। এরকম সাইজগুলো খুবই সুন্দর হয়েছে। আর এখানে এইমাত্র জল দিয়ে গেলে 1 ঢপ, প্রত্যেক দিনই 1 ঢপ করে লাগে। তো এখন স্কুলের জন্য বেরিয়েছি, আর দেখো আকাশে কেমন ঘন কালো মেঘ, অন্ধকার অন্ধকার হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে না কটা বাজে। আর যে বারগুলোতেই লেট হোক না কেন, আমার বৃহস্পতিবারে কিন্তু লেট হয় না, আমি এসে প্রেয়ার লাইনে দাঁড়াই। আজকে 10:30টায় বেরিয়েছিলাম, তারপরে প্রথম ক্লাসটা যেহেতু থাকে, সেই জন্যে আজ এই দিনটাতে লেট হয় না। তো এখন কত নাম্বার পিরিয়ড চলছে ঠিক জানি না। কারেন্ট চলে গেল দেখলে তোমাদের সামনেই। তো নেক্সট ক্লাসে কি করাবো সেটা একটু দেখছি, ঠিকঠাক করছি, লিখছি একটা প্যারাগ্রাফ। তো তারপরে এখন টিফিন টাইম এখনও কিন্তু হয়নি, এখন 4th পিরিয়ড চলছে, ক্লাস ছিল না, সেই জন্য ভাবলাম এখনই খেয়ে নিই। ফার্স্ট পিরিয়ড ছিল, তারপর 3rd ছিল, তারপরে আবার 5th আছে, 6th আছে, তারপরে 8th আছে। তো আজকে একটা টমেটো এনেছিলাম, সেই টমেটো দেখলে মা তখন দেখালো তোমাদেরকে। তারপরে আঙুরও এনেছিলাম, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে বলে আঙুরটা একটু দেখালাম তোমাদেরকে, সবুজ ড্রেস, সবুজ আঙুর। তারপর বাড়ি আসলাম, এবার চেঞ্জ করি, পড়ানো আছে, আর আজকে বলেছি তাড়াতাড়ি আসতে, মানে রোজই বলেছি এবার থেকে তাড়াতাড়ি আসতে। তো মা তো রানাঘাটে গেছিলো মাল আনতে, দিয়ে আসার সময় সিঙ্গারা এনেছে। সিঙ্গারা কিন্তু অতটাও ভালো লাগছে না, তো তাও খেলাম। 3টে এনেছিল, 1.5টা খেলাম। ভাত খেতে বসেছি এখন, তোমার উচ্ছে আলু ভাজা করেছে, আর এটা শুক্তো ঠিক নয়, ওই ঝোল বলা যেতে পারে। নানা রকম সব সবজি, কারণ এখানে শুক্তোতে যা যা দেয় সেই সব সবজিগুলো নেই, আর মশলাও একটা দুটো কী সব নেই, দুধও দিয়েছে এর মধ্যে। তো এখন সন্ধ্যাবেলা কি আজকে তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া, মানে সেই যে খেয়েছি ভাত, তারপরে আর কিছু খাওয়া লাগেনি, একটু দেরি করেই খেয়েছি, পড়ানো ছুটি দেওয়ার পর তারপর খেয়েছি রাত্রিবেলা, সেই জন্য আর খিদে পাই। তো
এখন চুল টুল বাঁধা, চুল তো বাঁধাই ছিল, শুধু যেটুকু বাকি ছিল সেটুকু করলাম। কি ঢং করছি দেখো আমি। মাকে বললাম এত তাড়াতাড়ি শুও না, দেখবে গা ব্যথা হয়ে যাবে, কারণ আমি এই কদিন খুব শুয়েছি। তাও মা শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। চলো তাহলে, গুড নাইট।